নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, তনু রান্না বান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ফুলকপির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই শীতকালে ফুলকপি আমাদের সকলের বাড়িতেই থাকে, কিন্তু রান্না করার সময় তেল আমাদের একটু বেশি খরচ হয়। আজকে কম তেলে ফুলকপি রান্না করে দেখাবো। ফুলকপি রান্না করার জন্য কড়াইতে পরিমাণ মতো জল গরম করতে বসিয়েছি। জল একটু গরম হয়ে গেছে, এখন একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিয়ে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন এই লবণ আর হলুদ মাখানো জলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে একটু ভাপিয়ে নেব। ফুলকপি হালকা গরম জলের মধ্যে একটু ভাপিয়ে তারপর রান্না করলে ভালো হয়, তার কারণ ফুলকপির মধ্যে অনেক সময় পোকা থাকে। ফুলকপি ভাপানো হয়ে গেছে, এখন একটা চুপড়ির মধ্যে ঢেলে জল ঝরিয়ে নেব। ফুলকপিগুলো একটা চুপড়ির মধ্যে ঢেলে নিলাম, এখন একটু জল ঝরিয়ে নেব। ফুলকপি ভাজার জন্য কড়াইতে 4 চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা অর্ধেক করে আর অল্প একটু কালো জিরে। এই ফোড়ন কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এখন কেটে রাখা মিডিয়াম সাইজের দুটো আলু দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে, আর ফুলকপির যে ডাঁটাগুলো ছিল সেগুলোও কেটে দিয়ে দিলাম। আলু আর ফুলকপির ডাঁটাগুলো অল্প লবণ মাখিয়ে রেখেছিলাম, তাই এগুলো আর ভাপিয়ে নিলাম না, নাড়াচাড়া করতে করতে ভেজে নিলাম। আলু একটু ভাজা হয়ে এসেছে, এখন ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আর কিন্তু আমি তেল এখানে দেব না, এই তেলের মধ্যেই ফুলকপি ভালোভাবে ভাজা হয়ে যাবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ফুলকপি ভাপানোর সময় লবণ দিয়েছিলাম, তাই সেটা বুঝে লবণটা ব্যবহার করতে হবে। অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে ফুলকপি আলু ভালোভাবে ভেজে নেব। দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, আর দিয়ে দেব অল্প একটু পেঁয়াজ কুচি আর অল্প একটু টমেটো কুচি দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। ফুলকপি খাওয়া হয়ে গেলে ফুলকপির ডাঁটাগুলো আমরা অনেক সময় ফেলে দিই, কিন্তু আমি ডাঁটাগুলো ফেলে দিই না, সেটা দিয়ে আরও একটা রেসিপি বানাই। সেই ভিডিও আপনারা এন্ড স্ক্রিনে দেখতে পাবেন। এখন একটু দিয়ে দিলাম মটরশুঁটি আর দিয়ে দেব একটু লাল লঙ্কার গুঁড়ো। ফুলকপি ভাজা একটু ঝাল ঝাল খেতে আমার ভালো লাগে, তাই আমি এখানে অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তবে আপনারা যদি পছন্দ না করেন লঙ্কার গুঁড়ো বাদ দিতে পারেন। ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন নামানোর আগে দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি। শীতকাল মানে একটু ধনেপাতা তো দিতেই হবে, তাই অল্প করে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। স্বাদটা আরও অনেক বেশি বেড়ে যাবে। আর দিয়ে দেব একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব। ফুলকপির ফেলে দেওয়া ডাঁটা দিয়ে কত সুন্দর যে একটা রান্না করা যায়, সেই ভিডিও এই ভিডিওর একেবারে শেষে দেয়া থাকবে। আপনারা চাইলে ওখান থেকে ফুলকপির ডাঁটার রেসিপি দেখে নিতে পারেন। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা আমার কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সকলকে খুব ভালো রাখবেন। থ্যাংক ইউ।